ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেখেছিলাম যে আমি নিচে বানিয়ে দেবো, কালার এখানে পড়ে গেছিল, এই আমার হাতেও দেখতে পড়েছে। হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই নো আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, মনে এক বছর বিকাশ ব্লগ। আর আমি বাজালে অবভিয়াসলি হর্ন বাজ, আমি বাজালে আমি জানি আমি অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি। লাস্ট ব্লগ আই থিঙ্ক আমি দুর্গাপুজোতে বানিয়েছিলাম, তারপর আমার কোনো ব্লগ বানানো হয়নি। আর এই এক মাস পরে আবার দুর্গাপুজো। তো অ্যাকচুয়ালি আমি অনেস্টলি আমার এটার মানে টাইম হয় না যে আমি কোনো মেকআপ ভিডিও দেবো, বিকজ আমি চ্যানেলটা শুরু করেছিলাম আমাদের মেকআপ ভিডিও দিয়ে। তো আমার এখন সিরিয়াসলি বলছে কোনো টাইম পাই না, বাট আমি ভেবে পাই না যে কী নিয়ে ব্লগ মানে ভিডিওস বানাবো। তো হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে যায় তো আমি রিয়েলি সরি। আমি ট্রাই করছি বিকজ আমার ব্যাপারটা ভালো লাগে, বাট আই এম নট ইউজ টু ইট। তো হ্যাঁ, আমি তো ভাবলাম যে এক বছরে কোনো ব্লগ দিইনি, লাস্ট দশমী ব্লগ মনে গেছে, তারপরে কিছু শর্টস দিয়েছিলাম। তো আই থট কি তার দুর্গাপুজোর পরে আবার দুর্গাপুজোর ব্লগ। তো মাঝখানে একটা প্ল্যান করছি যে আমি আগের বছর দাদাকে মানে আমার দাদাকে একটা পাঞ্জাবি ভেবেছিলাম দেবো, ওকে আমি প্রত্যেক বছর পুজোতে 3-4 বছর ধরে কিছু না কিছু দিই। তো আমি একটা পাঞ্জাবি খুঁজেছিলাম যেটার মধ্যে কিনা হোয়াইট পাঞ্জাবিতে রেড কাজ করা, আগের বছর থেকে ভেবে রেখেছিলাম যে আমি নিচে বানিয়ে দেবো। তো আমি বললাম এটা যখন বানাচ্ছি দিস ইজ লাইক সামথিং, আমি এটা প্রথমবার করবো এরকম কিছু, মানে কোনো জামার উপরে কোনো কাজ। তো কোয়াইট এক্সাইটেড অ্যাবাউট দিস। তো আমি কিছু রিসার্চ করেছিলাম ব্যাপারটা নিয়ে। তবে অবভিয়াসলি কালার্স তো লাগবেই, তো আমি 3টে কালার্স নিয়েছি এখানে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক করে। আমি একটা রেড কালার নিয়েছি, অ্যাক্রিলিকের কালার নিয়েছি, একটা গোল্ডে। আমি জানি না, এখনো ডিসাইড করিনি কী কালারের বানাবো। রেডটাই মাথায় ছিল, বাট আমার গোল্ডেনটাও মাথায় ঘুরছে। বাট আমি ভাবছি যে রেড অ্যান্ড গোল্ডেন একসাথে কম্বিনেশনটা মানে বাজে না লাগে পরার পর দেখতে। আগে রেডটা দিয়ে করবো, তারপর দেখা যাবে। তো রেড আছে, একটা হোয়াইট আছে। হোয়াইটটা আমি এমনি নিয়েছি, জানি না কেন, কোনো যদি অন্য দিন পরে কখনো বানাই তাহলে ইউজ করবো। আর একটা গোল্ডেন, আর এখানে একটা আমি একদম সরু, এটা মানে 000। হ্যাঁ, এই ব্রাশটা নিয়েছি একটু, কালারটা অনেকদিনের জন্য স্টে করানোর জন্য, বা কালারটা যাতে জামাটা ধুলেই না তাড়াতাড়ি উঠে যায় তার জন্য একটা মিডিয়াম ইউজ করতে হয়। তো আমি এখানে মিডিয়াম 1টা নিয়েছি। আমি এই ব্যাপারগুলোর বিষয়ে খুব একটা জানি না, আমি যতটুকু মানে ফোনে দেখেছি, ইউটিউবে ভিডিওস দেখে যতটা জানতে পেরেছি। তো আমি এটা পেয়েছি, এটা নিয়েছি, এটা পাওয়াও যাচ্ছিল না। তো হ্যাঁ, এইগুলো এনেছি। আর আমি জামাটাও দেখাচ্ছি। আমি মিন্ত্রাতে একটা পাঞ্জাবি হোয়াইট কালারের অর্ডার করেছিলাম, ওটা দেখাচ্ছি। আর বাই দি ওয়ে আমার ফাইল আমি চলে গেছে। সব দুর্গাপুজোটা কী করবো আমি জানি না, আমার তো ভাবলেই কান্না পাচ্ছে। লিটারালি এই জায়গাটাতে পড়ে গেছিলাম, কোনো স্লিপ হয়নি। ওটা পরাটা কী করে পরেছি সেটা পরে বলছি, পরে বলবো মেবি, আমি জানি না। তো এই পাঞ্জাবিটা আমরা অর্ডার দিয়েছিলাম, কিছুদিন চলে এসছে। হ্যাঁ, আমার যে ব্যাপারটা না আমি অনেকদিন আগে থেকে প্ল্যান করেছিলাম। আমি একটুখানি মানে সন্দেহ হচ্ছিলো দিতে পারবো কি না, পাটা একদম অবস্থা থাকবে, কারণ এইভাবে বসে পড়াটাই ইটসেলফ আ টাস্ক। আর আমি এটা দাদাকে দিয়েই অর্ডার দিয়েছিলাম। ও জিজ্ঞেস করছে কার জন্য লাগবে, আমার সাইজের পাঞ্জাবি কেন লাগবে। মাকে বলেছে তুমি বলো যে আমি একটা কাউকে দেবো। এবার অবভিয়াসলি বুঝতে পেরেছি যে ওকেই দিচ্ছি, মনে তো হ্যাঁ কতটা তো বুঝেই গেছে, বাট এরকম কিছু একটা করে দেবো মনে হয় না এটা বুঝেছে। এই পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম, আমি চেয়েছিলাম যাতে সাইডে এখানে সাইড যে বাটনটা হয় না ওটা হলে বেশি ভালো হতো, বাট ওটা পাইনি। আমি খুঁজেছিলাম, এটা ঠিক আছে। তো আমি এরকম দিয়ে কিছুটা ডিজাইন করবো। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমি খুব বেশি এক্সাইটেড, আর আমি দাদার রিয়াকশানটাও তুলবো, কারণ আমি ওটা দেখার জন্য আরও বেশি এক্সাইটেড যে ওটা কী রিয়াকশান হয় ওর। তো আমি না এটা বানানোর জন্য আগে আমি কলকাতাকে এখানে একটা প্র্যাকটিস করেছিলাম একবার, যাতে কিনা যখন বানা প্রবলেম না হয়। বাট আই এম স্টিল নট স্যাটিসফাইড বিকজ আমি যে ভিডিওটা দেখে মানে আমি যেটা দেখে বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওটাতে না কলকাতা অনেক আরও বেশি, কলকার যে জায়গাটা ছিল ওই জায়গাটা অনেক বেশি ক্লিন ছিল আর একটু সরু সরু ছিল। বাট আমারটা একটু আমার মনে হচ্ছে যেন ওই আলপনা স্টাইলের হয়ে গেছে, মানে একটু বেশি মোটা মোটা হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি
এই দেখো আমি এখানটাতে এরকম করে একটা ডিজাইন বানিয়েছিলাম। এইটা মোটামুটি এইগুলোও আমার ঠিকঠাক মতো হয়নি, এই পদ্মটাও আমাকে ঠিক করে একটু বানাতে হবে। কলকাটা ঠিক আছে, বাট যদি এইগুলো দেখো কোথাও মানে কোথাও কোথাও করতে গিয়ে এই যে এরকম এই জায়গাটা যেমন একটা মেস ক্রিয়েট হয়ে গেছে, তারপরে এরকম মোটা মোটা ঢ্যাবলা ঢ্যাবলা হয়ে গেছে। তো এইটা আমি আরেকটু ঠিক করে করতে হবে। আমি না ভেবেছিলাম যে আরও একবার প্র্যাকটিস করবো, কিন্তু যেহেতু পাঞ্জাবিটা চলে এসেছে আমার আর মানে ধৈর্য হচ্ছে না যে আমি আবার প্র্যাকটিস করি বা কিছু। আমার মনে হচ্ছে একবারে ওটার মানে আমার হাত খুচখুচ করছে কতক্ষণে ওটার উপরে কিছু বানাবো। আমি এরকম পিভো টাইপে নিয়েছি, এটা আমি এটার নিচে মাঝখানে এটার ভিতরে ঢুকিয়ে এটা রাখবো যাতে উল্টো সাইডে কালারটা না লাগে, তাই জন্য আমি এটা ইউজ করবো। আর এখন আমি সবার আগে এই রেড কালারটার সাথে কালার মিডিয়ামটা ইউজ করব। আমি কিছু করব আরও, সেখানে কোনো অকাজ হবে না, এটা হতে পারে মানে আমি জানি না কেন প্রথম থেকেই ওটা পুরো স্প্রেড করে যাচ্ছিলো। হ্যাঁ, রেড কালারটা তো কালার মিডিয়ামটা মেশানো বুঝতে পারছি না বেশি হয়ে গেছিলো না কি অসুবিধা হচ্ছিলো, কালারটা কেন স্প্রেড করে যাচ্ছিলো, এক তো এটা প্রবলেম হলো। দাঁড়াও, এখানটা দিয়ে এরকম পুরো কালারটা বুঝতে পারছি না কেন এরকম স্প্রেড করে যাচ্ছে। এইবার ফট করে আমি যে রেড কালারের যে ঢাকনাটা ওটা অফ করতে মানে ওটা লাগাতে ভুলে গেছিলাম, তো আমি ওটা তুলেছি আর পুরো ছিটকে কালার এখানে পড়ে গেছিলো। এই আমার হাতেও দেখতে পাচ্ছে এই যে পুরো কালার আমি এখানে তুলছিলাম এতক্ষণ, কালারটা মেঝেতে পুরো রেড হয়ে গেছে। কি ভাগ্যিস আমার এই পায়ের এইগুলো তো কালার লেগে গেছে, কি ভাগ্যিস পাঞ্জাবিটাতে কালারটা ছিটকে যায়নি। তো ওইগুলোকে এখন ঠিকঠাক করলে এখন হাতটা ধুয়ে এসে আবার কাজ স্টার্ট করব। মানে আমার সাথে এরকম হয়। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby, I can't take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah. তো আজকে হলো নেক্সট ডে, বিকজ কালকে আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, আর হয়তো 1-2 ঘন্টা করলে হয়ে যেত, কিন্তু পুরোটা আমার কমপ্লিট করা হয়নি। তার কারণ হলো আমি নিচে অনেকক্ষণ একভাবে যেহেতু বসেছিলাম, আমার পায়ে একটু একটু ব্যথা করছিল, তারপরে আমি আর রিক্স নিয়ে উঠে গেছিলাম। তো কালকে আমি এতটা কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছ এতটা হয়েছে, এই পোর্শনটা তো হয়ে গেছে, এই সাইডটা এখনো পুরোটা বাকি আছে। বাট এটা না বুঝতে পারছি না কি মানে এটা কেন হলো। এই জায়গাগুলো দেখো এই কালারটা পুরো স্প্রেড করে গেছে, তারপরে এই যে এইখানটাতেও পুরো এই যে এইগুলো তো পুরো কালারটা স্প্রেড করে যাচ্ছিলো। এইগুলোও কিছু কিছু এগুলো আরও একটু সরু সরু ছিল, বাট এগুলো কালারটা স্প্রেড করে পুরো এরকম বড়, বুঝতে পারছি না। এটা স্প্রেড না করলে আরও ক্লিন আর আরও একটু ভালো লাগতো বেশি দেখতে, বাট যাই হোক কিছু করার নেই। বাকি তো এরকম এই দেখো এই জায়গাগুলো তো কিরকম অল্প অল্প স্প্রেড হয়ে গেছে। তো এমনি নালে আরও একটু ভালো হতো, বাট প্রথমবার যেহেতু আমারও এর আগে এরকম কিছু করার এক্সপিরিয়েন্স নেই, তো আই হোপ এটা দাদার ভালো লাগবে। হ্যাঁ, প্রথমবার একটু ভুল তো হবেই। তো চলো বাকিটাও এখন কমপ্লিট করে নিই পুরোটা, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। You know just what you do to me.
Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I want. ওকে গেস হোয়াট, ফাইনালি এটা হয়েছে। বাট আমি সিরিয়াসলি জানি না এটা কী ব্যাপার, কী হয়েছে। পুরো জিনিসটা আরও ভালো লাগতো দেখতে যদি এই কালারটা না স্প্রেড করতাম। যাই হোক, যতটা হয়েছে যা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। All of the times I've been there, times I came through, I'd meet you at... আজকে আমি ভেবেছিলাম পুজোর আগে একটা মানে ভিডিও অন্তত ছাড়তে পারবো এক সপ্তাহ আগে। বাট দাদা আগের বার মহলার আগের দিন চলে এসেছিলো, এবছর জানি না কেন আসতে পারেনি। এই জাস্ট আজকে হলো শুক্রবার, চতুর্থী হচ্ছে সোমবার। তো চলো এখন ওকে সারপ্রাইজটা দিই। খুবই সুন্দর হয়েছে ড্রেসটা। তুই কর যেটা করছিস। সাদা পাঞ্জাবি কিনেছিস? খোল পাঞ্জাবিটা, গুল্লুর হাত থেকে ওটা নে। দেখ পাঞ্জাবির সামনেটা দেখ, ওটা ও বানিয়েছে নিজে। ধুতিও বানিয়েছিস? আচ্ছা ওটা দিয়ে দে। এটা বাবার, ওটা বাবার এটা আমি বানিয়েছি, দেখানো হয়নি। এটা তোর, এটাও নিজে হাতে বানিয়েছে। এটা আমার হাতে বানিয়েছি। এটা নিজে হাতে বানিয়েছে। নিজে বানিয়েছি, ভিডিও আছে আমার কাছে। এটা নিজে বানিয়েছে। গন্ধ পাচ্ছিস না রঙের? উঠে যাবে না রং? না। পছন্দ হয়েছে? আর্টিস্টের বোন বলে কথা। তোকে দেওয়া হয়ে গেছে, আর ভালো পছন্দ হয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। এবার পরে আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের। এটা অষ্টমীর দিনকে পরবি। ওর তখন বিশাল মজা। এবছর বলেছিল পাঞ্জাবি নেবে না, মা একটা দিয়েছে, আমি একটা দিয়েছি, আলাদাই ব্যাপার। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। রাত 12:30 বাজে, ওকে ফটো তুলতে বলেছি সানগ্লাস পরে, তারপরে ঘড়ি পরে এখন ফটোশুট করছে। ওই যে ফাইনালি ওকে এরকম লাগছে পরার পর। বল কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। সিরিয়াস মুড করতে কে বলেছে? সফিস্টিকেটেড জিনিসটা। কে বানিয়েছে দেখতে হবে তো। কত ট্যালেন্টেড বোন দেখেছিস, তোর মাথায় করে রাখবি। ব্লগটা এই অবধি। তোমরা যেমন দেখছো খুব বেশি মানে ভালো লেগেছে ওর সারপ্রাইজটা পেয়ে, আর ওকে পড়েও ভালো লাগছে। তো হ্যাঁ, আমার বানানোটা সার্থক হয়েছে, আর আমারও ভালো লাগছে। তো আর 2 দিন পরে চতুর্থী, 2 দিন না 3 দিন পরে জানো, তো তখন তো আবার ব্লগ বানাবো। তো আজকের জন্য এই অবধি, বাই। কত ঠিক করবো ভাই।